আমাদের কাছে রয়েছে কতগুলো মার্বেল এবং একটি গ্লাস, সাধারণ গ্লাস। আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে মার্বেলগুলি গ্লাসের সাহায্যে তুলে এটার মধ্যে ফেলতে হবে। কে ট্রাই করবে? ঢুকো যারা, সবার কারো। দুটো কন্ডিশন, এক, এটা আমাদেরকে করতে হবে এক হাতে করেই। দুই, গ্লাসটা আমাদের এরম করে রাখতে হবে। এরমও করতে পারবো না, এরমও করতে পারবো না। বাবা একটা হাত, একটা হাত। আমরা যতই হাত পা ছড়ি, আমরা কিন্তু সহজভাবে এক চান্সে মার্বেলটাকে নিয়ে যেতে পারবো না। মাধ্যাকর্ষণ কি করছে? প্রত্যেকটি মার্বেলকে নিজের কেন্দ্রের দিকে টানছে। তাহলে মাধ্যাকর্ষণকে হারানোর জন্য মাধ্যাকর্ষণ থেকে শক্তিশালী আমাদেরকে একটা বল তৈরি করতে হবে, তাই না? কি হলো জিনিসটা একটু বিজ্ঞানের ভাষায় বুঝে নিই। এই আইডেন্টি কার্ডটা প্রথমে এইভাবে ঝুলে রয়েছে, কেন? মাধ্যাকর্ষণ কি করছে? তাকে টানছে, তাই তো? কিন্তু যদি আমি, কি হচ্ছে? আর কি এখন টানছে না, মানে দড়িটার উপরে একটা টান তৈরি হচ্ছে, তাই তো? কি এই টান? কি হচ্ছে? আইডেন্টি কার্ডটা চাইছে এই দড়িটাকে ছিঁড়ে বাইরে বেরিয়ে যেতে, আর দড়িটা কি করছে? আইডেন্টি কার্ডটাকে তত বৃত্তের ভেতর দিকে নিয়ে আসার চেষ্টা করছে, তাই তো? তার মানে একটা কেন্দ্রমুখী বল তৈরি হচ্ছে। কি জিনিস? সহজভাবে বুঝবে, মাধ্যাকর্ষণ টানকে প্রতিহত করার জন্য যে কোনো বস্তুকে এই যে পাই পাই করে ঘোরে, এই বলটার কারণে প্রত্যেকটা বস্তু মাধ্যাকর্ষণের কারণে নিচে পড়ে যায় না, ঘূর্ণন শক্তির কারণে কি থাকে? ওপরে ঘুরতে থাকে, তাই তো? ঠিক সেম ট্রিকটা আমরা অ্যাপ্লাই করেছি এখানের মধ্যে। মার্বেলটা স্থির রয়েছে, কিন্তু আমি মার্বেলটাকে যেই ঘোরাচ্ছি তার মধ্যে একটা ঘূর্ণন শক্তি অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? মার্বেলটা কি চাইছে? গ্লাসটাকে ভেঙে বেরিয়ে যেতে, মানে নিজেদের মধ্যে একটা ফাইট তৈরি হচ্ছে। সেই ফাইট তৈরি হওয়ার কারণে মাধ্যাকর্ষণ কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কাকে টানবো। ঠিক সেম সুযোগে সেই সুযোগটিকে আমরা কাজে লাগিয়ে আমাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুলি করে দিচ্ছি। ক্লিয়ার? মার্বেল যদি বেশি স্পিডে না ঘুরতো, মার্বেলটা পড়ে যেত, মাধ্যাকর্ষণ নিচে টেনে নিত, তুমিও পড়ে যাও, আমিও পড়ে যাই, সবাই পড়ে যাই। ইভেন আমাদের পরীক্ষাতে বড় বড় প্রশ্নগুলো মাধ্যাকর্ষণের কারণে পড়ে যায় দুম দুম করে। তোমরা মনে করো আমি ফেলেছি।